নমস্কার, সুপ্রভাত। আবারও একটি নতুন সকাল, আর যেই সকালে রয়েছে কবি মাসে কবির গান। রবীন্দ্রনাথ আমাদের অন্তরের এমন একটি জায়গায় রয়েছেন যাকে নিয়ে আমরা সকাল থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তকে ছুঁতে পারি, যার গান, যার কবিতা, যার চিন্তা ভাবনা আমাদের সমস্ত বাঙালি চেতনায় আমাদেরকে বারবার সারা জাগায়। আর তাই তো কবির গান আমাদের হৃদয়ের এত কাছে। আজকে আমরা রয়েছি কবিগুরুর গানে। আমাদের সাথে রয়েছে আজকের শিল্পী মৌরিতা। সুপ্রভাত মৌরিতা, কেমন আছো? ভালো। যন্ত্রাংশের সঙ্গে যারা রয়েছে, তবলায় রয়েছে আশিস রায়। সুপ্রভাত। সুপ্রভাত। এসরাজে রয়েছে অনুপম। অনুপম, সুপ্রভাত। কিবোর্ডে রয়েছে সমীরণ। সমীরণ, সুপ্রভাত, গুড মর্নিং। সবাইকে নিয়েই আবারও সুন্দর একটি সকাল এবং সুন্দরভাবে পথ চলা। তো যাব আবার মৌরিতার কাছে। মৌরিতা, আজকে প্রথম গান কি দিয়ে শুরু করছো অনুষ্ঠান? আজকে যেহেতু বললে প্রথমেই যে কবিগুরুর মা, সেটা আমরা উদযাপন করছি, তো পূজা পর্যায়ে আজকে আমার অনুষ্ঠানটাই আমি পুরোটা পূজা পর্যায়ে সাজিয়ে নিয়েছি। বাবা, খুব ভালো। চলো। গানে গানে তব বন্ধন চাটুতে, গানে গানে তব বন্ধন চাটুতে, গানে গানে রুদ্ধ বালির
সত্যি গান হচ্ছে আমাদের এমন একটি শক্তি যেখানে সমস্ত কিছুকেই জয় করা যায়। যার জন্য তুমি দেখো কবিগুরুর যে স্বদেশ ভাবনার গানগুলো, অস্ত্র শস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছে, আমাদের দেশকে স্বাধীন করেছে, আর কবিগুরু কি মানে সেই সময় তার লেখনির যে শক্তি, লেখনির যে অস্ত্রের মতো যে ধারালো লেখা, তা দিয়েই কিন্তু সবাইকে দেশাত্মবোধে একাত্ম করেছে। আর সেই গানগুলি আমরা এখনো গাই এবং মানে সুদূর ভবিষ্যৎ অবধি সেই গানগুলো আমরা গেয়ে থাকবো। চির নবীন এবং চির পুরাতন যাকে বলে। চলো তারপরে গানে যাই মৌরিতা। হ্যাঁ, এবারে গানটি খুব পরিচিত একটা গান, চেষ্টা করছি। মৌরিতা তো সবসময় রবীন্দ্রসঙ্গীতই করে থাকো। হ্যাঁ, আমার পড়াশোনা সবকিছু কাজ সবটাই রবীন্দ্র চর্চা নিয়ে। তো সেই হিসেবে ধরো কবে থেকে শেখার পর্ব শুরু করেছো?
একদম ছোট থেকে আমার ঠিক বয়সটা এখনো মনে পড়ছে না, একদম ছোট থেকে আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে পথ চলা শুরু। আচ্ছা। আর তারপর তো পড়াশোনা আছে, এটা নিয়ে করছি, এখনো চালিয়ে যাচ্ছি। পড়াশোনা বলতে তুমি কি মানে রবীন্দ্রসঙ্গীতের উপরেই কিছু কোর্স করেছো? আচ্ছা, আমি রবীন্দ্রসঙ্গীতে এখানে বিএমইউস করেছি, তারপর মাস্টার্স করেছি কলকাতা রবীন্দ্র ভারতীতে। বাহ, মানে রবীন্দ্রনাথকে নিয়েই চলা। তো এখানে প্রথম মানে গুরু হিসেবে কাকে পেয়েছো? এখানে আমার প্রথম সঙ্গীত গুরু হচ্ছেন নিতা গোস্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার পরবর্তী সময়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের তারপর আমি যখন মিউজিক কলেজে আসি, তো তখন আমি শুক্লা ভট্টাচার্য, শুক্লা ম্যামের কাছেও কিছুদিন তালিম নিয়েছি। আচ্ছা। তারপর কলকাতায় মাস্টার ডিগ্রিতে, তো ওখানে সত্যি কথা বলতে রবীন্দ্র ভারতীতে মানে এমন এমন শিল্পীরা, দিগ্গজরা আছেন, ওনাদের সান্নিধ্য পেয়েছি। তাছাড়া ডক্টর পুবালী দেবনাথ, পুবালীদির কাছে আমি তালিম নিয়েছি। বাহ, খুব ভালো। তো চলো তারপরে গানে যাই। শান্তির বাণী
একটা অন্তর্শুদ্ধি যাকে বলে, আর পরম তৃপ্তি প্রতিটি সুরের মধ্যে। কথা তো বটেই, আর রবি ঠাকুরের গান মানেই তো বাণী প্রধান গান। তো কথাগুলো আসলে কবির গান নিয়ে বলার মতো ধৃষ্টতা আমাদের নেই, কেননা উনি এতটাই সম্পূর্ণ। তবে এইটুকু বুঝতে পারি যে এই গানগুলো শোনার পরে ভেতর থেকে একটা প্রশান্তি আমরা অনুভব করি। আর তুমিও খুব গানটি ভালো গাইলে। আর যেটা বলবো, দাদার সঙ্গতটা খুব ভালো ছিল, কেননা যে কোনো গানের সাথেই সঙ্গতটা যদি খুব ভালো যায়, যে শিল্পী ওরও গাইতে ভালো লাগে আর গানটা শুনতেও ভালো লাগে। তো সেই প্রসঙ্গে একটা কথা, বাড়িতে কতটা বসা হয় দাদার সাথে? বসা হয়, খুবই বসা হয়। আর আমাদেরটা কিরকম হয়, মানে আমাদের যখন রেওয়াজ করি তখন তো ঠিক আছে রেওয়াজের সময়, কিন্তু যেমন কয়েকদিন আগেই আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম বাড়িতে, ছোটখাটো নিজেরার মধ্যে গান নিয়ে বসলাম, কিছু রবি ঠাকুরের গান করলাম, ওর পাশে ছিল, সঙ্গে ছিল। তো এইভাবে হয়ে যায়, স্টুডেন্টসরা থাকে সঙ্গে। আমাদের মানে ঘরোয়া আসর বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই হয়। নিশ্চয়ই এরকম। আসলে দেখো, যারা আমরা গান বাজনা করে থাকি, আসলে প্রতিটি মুহূর্তেই আমরা গানে সুরে থাকতে চাই, আর জীবনটাকেও বোধহয় সেই সুরের বাধাতেই বেঁধে রাখতে চাই। তো সেই আর কি, যেভাবে পথ চলা। চলো তারপরে গানে যাই। যেহেতু আজকে সকালের অনুষ্ঠান, তো আমার একটা খুব প্রিয় গান করছি। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। বেজে ওঠে পঞ্চমী স্বর, কি
লাগার একটি গান। সত্যি কবির গানগুলো না ভালো না লেগেও পাইনি। না না, সে তো অবশ্যই। আর এত সুন্দর বাণী, প্রত্যেকটা সুর মানে এত বেশি স্বতন্ত্র, প্রত্যেকটা সুর তো প্রত্যেকটা থেকে স্বতন্ত্র, আর প্রত্যেকটার ভাব একদমই অন্যরকম, প্রত্যেকটার ভাবেও আলাদা। আর সেই ভাবেই আজকে আমরা সকালটাকে কাটাচ্ছি। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল, আর আমাদের সাথে রয়েছে মৌরিতা রবি ঠাকুরের গানে, এবং প্রতিটি গান এত বেশি সুরে, এত বেশি ভাবে ভীষণই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে আমার সাথে আপনারাও একমত। একটি কথা ঘোষণা দিয়ে দিই, কথায় সুরের জমজমাট সকালে যে সমস্ত শিল্পীরা এখনো মানে বসার সুযোগ হয়নি, যারা এখনো বসতে চাও বা যারা বসতে চান, তারা অবশ্যই নিউজ ভ্যানগার্ড তাদের জন্য একটি অডিশনের ব্যবস্থা করেছে, এবং এই অডিশন ফর্ম পাওয়া যাচ্ছে আমাদের RMS চৌমুহনীস্থিত অফিসে। আগামী 23শে এপ্রিল আমাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, এবং আগামী 30শে এপ্রিল থেকেই আমাদের এই অডিশন পর্ব শুরু হয়ে যাবে। আর আরও একটি কথা, যে অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল, আপনারা কিন্তু এখন ইউটিউবে গিয়ে নিউজ ভ্যানগার্ড সার্চ করলেই পেয়ে যাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালের শিল্পীদেরকে। তো যাব মৌরিতার কাছে। আমরা আজকের আমাদের রয়েছে শিল্পী মৌরিতা, রয়েছে আশিস, রয়েছে অনুপম এবং সমীরণ, সবাইকে নিয়ে আবারও যাব গানে কথায়। তো মৌরিতা, গান শুনে নেই, তারপর যাব আবার তোমার সাথে কথায়। এখন কোন গানটি শুনবো? এখন একটি খুব পরিচিত একটা গান। আমরা সাধারণত মানে এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, যে আমরা সাধারণত ভগবানকে দরকার পড়লেই ডাকি, তাই না? তো ওইরকম ভাবে কবির ভাষায় কবি বলছেন যে আমাকে বিপদে পড়লে রক্ষা করো, এটা আমি চাই না, কিন্তু আমাকে সেই সাহস দাও যেন আমি সেই বিপদ থেকে নিজেকে। একদম একদম। বিপদে মোরে রক্ষা করো, না হে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করিব। বিপদে মোরে রক্ষা করো, না হে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করিব। দুঃখ তাতে ব্যথিত
মানে এতটাই গভীর, যার সমুদ্রের যেমন কোনো তল নেই, রবি ঠাকুরের গানেরও কিন্তু সেই কুল কিনারা আমরা কখনোই পেতে পারি না। কিন্তু শুধুমাত্র কি করি, সেই সমুদ্রের পাড়ে গিয়ে যেমন আমরা তার সামান্যতম সৌন্দর্য উপভোগ করে সেটাকে নিজের মধ্যে করে নিই। রবি ঠাকুরের গান চর্চা করা মানেও এই বিশাল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এক বিন্দু ছুঁতে পাওয়া গানগুলোকে, কারণ পুরোটা গানের কথা বলো, ভাব বলো, সুর বলো এতটাই গভীর, এতটাই সম্পূর্ণ, সেটা পাওয়া ভীষণ ভীষণ আমাদের সাধ্যের বাইরে। আমরা শুধু চেষ্টা করে থাকি মাত্র। ভীষণই ভালো লাগলো মৌরিতা। তো তুমি যেটা বলছিলে যে তোমার বাড়িতেও মানে গানের ক্লাস যেটা বলছিলে, তো তুমি কি সেভাবে প্রফেশনালি মানে গানের ক্লাস মানে করা শুরু করেছো? হ্যাঁ, আমি তো চাকরি করছি মিউজিক কলেজে, রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে আছি। আচ্ছা। তো পাশাপাশি আমার বাড়িতেও একটা স্কুল আছে, সরসপ্তক। তো আচ্ছা, হ্যাঁ, তোমাদের কিছুদিন আগে তো একটা প্রোগ্রামও গেল, দোলের উপর ছিল প্রোগ্রামটা। তো ওইভাবে আর কি ওদেরকেও মানে সেরকম সময় দেওয়া, ওদেরকে নিয়ে একটু বসা, কারণ ওদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। নিশ্চয়ই, এটাই তো, এইভাবে আদান প্রদান চলে কবিগুরুর গান নিয়ে। চলো তাহলে তারপরে গানে চলে যাই। হ্যাঁ, তারপর কোনটা শুনবো? আচ্ছা, যে প্রশ্নটা একটা প্রশ্ন করার ছিল সেটা হচ্ছে, ধরো এখন রবীন্দ্রসঙ্গীতটা মানে অনেক বেশি কপিরাইটটা উঠে যাওয়ার পর সেটার প্রসারের জায়গাটা অনেক বেড়ে গেছে। আগে হয়তো সেভাবে শ্রোতাদের কাছে সেটা পৌঁছতো না, তো এখন একটা স্তরের মানুষ রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতো, কিন্তু এখন কিন্তু কম বেশি সবাই শুনছে। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে ব্যাপারটা, এটার মধ্যে কি পজিটিভিটি বা নেগেটিভিটি যাই বলো, কি মনে হয় তোমার? আচ্ছা, এই কথাটা আমাকে অনেকেই বলেছে, কিন্তু আমার মনে হয় কি যে উনি তো একজন শিল্পী মানুষ, তো প্রত্যেক শিল্পীরই একটা আমার মনে হয় স্থায়িত্বের একটা ব্যাপার থাকে। তো কবিগুরুর যে শিল্প সত্তা, উনি যেভাবে সৃষ্টি করে গেছেন, আমার মনে হয় ওইটাতে আমাদের হাত না দেওয়াই উচিত। যেরকম আমাদের এখন কি হয়, এখন রবীন্দ্রসঙ্গীতকে আর রবীন্দ্রসঙ্গীতের জায়গায় রাখা যায় না, এক একজন এক এক রকম ভাবে এটাকে ভেরিয়েশন করার চেষ্টা করছে। অনেকে জিজ্ঞেস করলে বলে যে এটা নতুনত্ব করছি। তো আমার একটা প্রশ্ন দর্শক শ্রোতাদের কাছে, যে যিনি এত নবীন, এত চিরপুরাতন হলেও চির নবীন, উনি প্রেমের কবি আমরা যাকে বলি, তো উনাকে আর নতুনত্ব করার কি আছে? এটা আমার একটা প্রশ্ন থাকে সবার। মানে আসলে রবি ঠাকুরের গান আমার যেটা মনে হয়, প্রত্যেকটা গান এত বেশি স্বয়ংসম্পূর্ণ, ওখানে আর কিছু করার দরকার হয় না। ওইটাই তো, ওইরকম পাশাপাশি কিন্তু অনেকেই বলে থাকেন, যদিও এটা নজরুলের কথা আমি এখানে পড়েছি এক জায়গায়, তো উনি বলছেন যে আমার নিজের গান, নজরুল ইসলাম বলছেন যে আমার নিজের গান আমি পরে শুনে বুঝতে পারি না যেটা আমার গান। তো আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীরই তার সৃষ্টিটাকে ধরে রাখা, কারণ আমি কিছু করতে পারি, সেটা আমার মনে হয় আমার নিজেরই কিছু করে দেখানো উচিত। অন্যের কোনো শিল্পকে নিয়ে আমার হাত দেওয়া ঠিক নয়, এটা আমার ব্যক্তিগত মত। একদম, মানে এই কথাটাই আমরা বিশ্বাস করি। তারপরেও যেটা হচ্ছে, নিউ ইম্প্রোভাইজেশন করে সেটা অনেক শ্রোতার কাছে হয়তো পৌঁছে দেওয়া যাচ্ছে, কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতের যে স্বাদ, যে ফ্লেভার, যেটা নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি বা যেটা শুনে আমরা অভ্যস্ত, সেখান থেকে যখন সত্যি বেশি সরে যায়, তখন কিন্তু আমাদের একদমই মানে ভালো লাগে না। আর ওনার গান আমি যতটুকু আমার পড়াশোনা খুবই সামান্য, তার থেকে বলছি, কিছু কিছু জায়গায় দেখেছি উনি বিভিন্ন রাগ রাগিনী ব্যবহার করেছেন, এবং প্রত্যেকটা কিছু গান এরকম আছে যে প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা রাগের একটা সামঞ্জস্য আছে, এবং এটাকে আমি বলি যে সায়েন্টিফিক্যালি উনি ভেবেছেন, আমার মনে হয় ওই রকম ব্যাপার। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজে কিছু পারি সেই জিনিসটা দেখানো আমার মনে হয় না ঠিক। এটাই তো, চলো তারপরের গানে যাই। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ
আলো করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। আলো করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনী কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানটা যতবারই শুনি ততবারই আমার একটা অদ্ভুত ফিল হয়। কেন মনে হয় জানি না, মনে হয় যে পুজো এসে গেছে। মানে অ্যাকচুয়ালি গানটা তো পূজা পর্যায়ে, কিন্তু তাছাড়াও এটার যে বাণীগুলো, কথাগুলো, আর এটার সুর, আর এটার সাথে যেভাবে পাখোয়াজের ব্যাপারটা যায় সঙ্গতে, পুরো সিচুয়েশনটা আমার ফিল হয় যে পুজো এসে গেছে, এমন একটা ভাব লাগে। খুব ভালো লাগছে মৌরিতা। ওইটাই আমরা মানে গানের কথাটা থেকে বলছি, ক্ষুদ্র দুঃখ তুচ্ছ মানে, সেটা আমাদের মনে দুঃখটাকে যেন দুঃখের মতো করে না দেখি। ওটাই আসলে কি দেখো, নিজেও তো প্রচুর দুঃখ পেয়েছেন জীবনে। হ্যাঁ, সেই মানে আমার যেটা আমরা ভাবি যে প্রতিদিন সকালবেলা থেকে শুরু করে সেই রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, মানে আজকের দিনটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথকে নিয়ে থাকি। তুমি দেখো আমাদের দৈনন্দিন চলার পথে কখনো মান অভিমান আসে, কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে। তো প্রত্যেকটা সিচুয়েশনেই কিন্তু কবি আমাদের জন্য কিছু না কিছু রেখে গেছেন, এবং ওই কথাগুলো মেনে, গানের কথাগুলো বা কবিতার কথাগুলো যখন ভাবি ওই সিচুয়েশনের সাথে, তখন কিন্তু তুমি ওটার থেকে, ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। কোনো দুঃখের মুহূর্তে, কোনো বিপদের মুহূর্তে, তুমি একটু আগেও যে গানটি গাইলে, বিপদে মোরে রক্ষা করো, এই গানটা কিন্তু তোমাকে কোনো একটা বিপদের মুহূর্তে তোমাকে নিশ্চয়ই অদ্ভুত রকম একটা শক্তি দেবে, একটা সাহস দেবে যে না, আমাকে এটা পারতেই হবে, আমাকে এটা করতেই হবে, আমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে। এই যে প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা কথা, এগুলো যদি আমরা সত্যি আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকে নিতে পারি, তাহলেই আমার মনে হয় আর কি আমাদের কোনো সমস্যাই থাকবে না। আর আমার মনে হয় সবগুলো গান তো সবার জানা মানে কথা না, কিছু কিছু গান আমাদের অজানাও রয়ে গেছে, অনেক গান। তো আমার মনে হয় ওইগুলিও চর্চা করা উচিত। তার পাশাপাশি আমি আমার স্টুডেন্টসদের ওইটা বলি যে গান জানা নেই ঠিক আছে, কিন্তু কথাগুলো পড়া এক্স্যাক্টলি এত ভাব কথার মধ্যে, কারণ কথাগুলো আমার মনে হয় পড়লে নিজেরও আত্মশুদ্ধি, যেটা বললে তুমি, খুব দারুণ বোধটা বেড়ে যায় অনেক। চলো তারপরে গানে যাই, এবার কোনটা শুনবো? আমার একটা রিকোয়েস্ট ছিল, এই মনিহার আমায় নাহি সাজে, এটা আজকে করবে। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, তুমি
এটার ছন্দটা চলনটা একদমই অন্যরকম। তো দেখতে দেখতে আমাদের সময়টা অনেকটাই শেষের মুহূর্তে চলে আসছে। আচ্ছা, তোমার রিকোয়েস্টের গানটা? হ্যাঁ, নিশ্চয়ই, একটু না, সবটাই করতে হবে। এই গানটা আমার খুব ভালো লাগার কিছু গান থাকে, তার মধ্যে এই গানটি একটি খুব ভালো লাগে। কবি যখন বিদেশে ভ্রমণ করেছেন তখন গীতাঞ্জলির জন্য ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, ওই মুহূর্তে কবি এই গানটা করেছিলেন। হে মনিহার আমার নাহি সাজে, হে মনিহার আমার নাহি সাজে, রে পূর্বে বেলে লাগে, রে ছিড়তে গেলে বাজে, হে মনিহার আমার নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, ওই দিতে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, হে মনিহার আমার নাহি সাজে। তাই তো বসে আছে এ হার তোমার পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, ডোরে আলো মনে, ফুলো মালার ডোরে, ডোরে আলো মনে, তোমার কাছে দেখাইনি মুখ মণিমালার রাজে, হে মনিহার আমার নাহি সাজে, রে পূর্তে বেলে লাগে, রে ছিড়তে গেলে বাজে, হে মনিহার আমার নাহি সাজে। বাহ, কি সুন্দর গান, ভীষণই ভালো লাগছে। এই গানগুলো তো আসলে আমাদের সববারই এতই কাছের, এতই পছন্দের গান। আর মৌরিদা, তুমি তো মিউজিক কলেজে যেটা বললে যে চাকরি করছো, তো রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টেই আছো, তোমার কি মনে হয় যে এখনকার ছেলে মেয়েরাও রবীন্দ্রসঙ্গীতের প্রতি সমানভাবে আগ্রহী? হ্যাঁ, আগ্রহী, যদি ওদেরকে সেরকম ভাবে ইন্টারেস্ট দেওয়া যায় গানটার প্রতি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো গান শুনে শুনে গান মানে অনেকেই করে বা তুলে রাখে, কিন্তু গানটাকে যদি ভালোবাসে বা গানটার একটু টেকনিক্যাল ব্যাপারগুলো যদি ধরিয়ে দেওয়া হয়, আমার মনে হয় ওরা ভীষণ ইন্টারেস্টেড। আমি দেখলাম যে আর কি। আচ্ছা, তো ওরা মানে কি করে একটা গানকে আত্মস্থ করতে হবে সেটার কিছু কি থাকে, মানে কি পয়েন্ট থাকে, ওইগুলো স্ক্যানের একটা ব্যাপার থাকে, যেমন আমরা কোথায় দমটা ফেলবো, একদম যাতে একটা দম ফেলার উপরে কিন্তু একটা গানের অর্থ পাল্টে যায়। যেমন
ওই যে কোথায় স্ট্রেস দিতে হবে, এটাই কোথায় শ্বাসটাকে ছাড়তে হবে, কোথায় শ্বাসটা নিলে ঠিক ওখানেই সুরের যে মাধুর্যটা সেটা আরো অনেক বেশি যেমন করে একটা প্রকাশ গান আমি পাবে। একটু জাস্ট করে শোনাচ্ছি। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবের রাতে, তোমায় দেখেছি, এভাবে অনেক জায়গায় হয় একদম, গানটা। একদম। কিন্তু গানটা আমার মনে হয় যদি একটু ভেবে আমরা করি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবের রাতে, তোমায় দেখেছি, অনেকটা চেঞ্জ হয়ে যায়। মানে এগুলো আসলে সবটাই ফিল করে গাওয়ার ব্যাপার। তো তার জন্যই আমি বলি যে আগে গানটাকে পড়তে হবে। গানটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, সুরটা তো ঠিক আছে পরে, সেটা সুরের ব্যাপারটা একদম নিজের। আমি যদি নোটেশন ফলো করে গানটাকে কিভাবে প্লেস করব, সেটা একদম আমার ব্যক্তিগত, আমার ভাবটাকে তৈরি করতে হবে ওই জায়গায়। একদম, তার জন্য গানটা পড়াটাই ভীষণ জরুরি, ভীষণ ভিতর থেকে অর্থটাকে বুঝে প্রকাশ করা। চলো তারপরে গানে যাই। তারপর কি শুনবো? তারপর আরেকটা পাখোয়াজে গান করছি। বিপুল তরুঙ্গরে, বিপুল তরুঙ্গরে সব গগন উদ্বেলিয়া গগন করি অতীত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল থেকে আনন্দ তরঙ্গ, বিপুল তরুঙ্গরে, বিপুল তরুঙ্গরে। তাই দুলেছে দিল কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, দুলেছে দিল কর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, উপরে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল থেকে আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। এই গানটার মধ্যে এই যে পাখোয়াজ এবং এসরাজ, এই যে দুটোর যে কম্বিনেশন, যুগলবন্দি, মানে এত ভালো লাগে। গানটা তো এমনিতেই ভীষণ সুন্দর, আর এই দুটোর একসাথে চলাটা সেটাকে আরো মনে হয় অনেক বেশি সম্পূর্ণ করে দেয়। এসরাজ তো মানে সত্যি আচ্ছা, আমরা কি এই মুখে মানে এই মুহূর্তে ছোট্ট একটা ধুন শুনতে পারবো? পাখোয়াজ এবং অনুপমের এসরাজ, কি বলো অনুপম? হবে ছোট্ট করে একটু? চলো চলো, যেকোনো একটা করে। যেই দুটো জিনিস রবীন্দ্রসঙ্গীতকে মানে অবশ্যই লাগে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময়। এটাই করে নাও না, বিপুল তো। হ্যাঁ, এটাই করে নাও।
বিশেষ করে পাখোয়াজের আওয়াজটা এত ভালো লাগে। আর রবীন্দ্রসঙ্গীতের কিছু কিছু গানে তো এর ব্যবহার এতটাই বেশি, একদম পুরো গানের এফেক্টটাকেই পাল্টে দেয়, ভরাট ব্যাপার হয়ে যায়। তো যাব তারপরের গানে। আমরা বোধহয় আর একটা গানই শুনতে পারবো, আজকের অনুষ্ঠানের শেষ গান। তো গানটা শুরু হওয়ার আগে কিছু বলি, যেহেতু কবিগুরুর গানের পর্ব, তো এটা তো এভাবে মনে হয় যে আরো চলতে থাকুক। নিশ্চয়ই, আমাদের তো শোনার ইচ্ছেটা বাড়তেই থাকে। সেটাই, আর আমিও ভীষণ আজকে এনজয় করলাম এখানে সর্বানিধির সঙ্গে, পাশাপাশি যারা আছে সবার সাথে। কারণ কবিগুরুর গান কোনো সময় তো ঘুড়ি বাঁধা টাইমে হয় না, মনে হয় গাইতেই থাকে, একটা উৎসবের আবহ তৈরি হয়ে যায়। তো যাই হোক, পিপাসা থেকেই যাবে নিশ্চয়ই, সেই পিপাসা থেকে আবার একদিন আসাও যাবে। আমার আজকের অনুষ্ঠানের শেষ গান একটা টপ্পা। বাহ, চলো। পিপাসা পিপাসা
সত্যি তাই। এই সমস্ত গান শোনার পর, রবি ঠাকুরের গান শোনার পর পিপাসা সত্যি থেকে যায়। মনে হয় যে আরো শুনি, যে কথাটা তুমিও বলছিলে, যে এই গানগুলো এতই ভাব এবং এতই আমাদের ভেতরের, সেগুলো আমরা পিপাসা নিয়েই আজকের মতো শেষ করব। নিশ্চয়ই সেই পিপাসা আমাদের মিটবে কোনো একদিন। নিশ্চয়ই। দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো আমাদের এই কথায় সুরের জমজমাট সকাল শেষ তো করতেই হয়, কেননা আমাদের ইচ্ছে থাকে আমরা আরো অনেক অনেক বেশি করে গান শুনি, শিল্পীদের সাথে আরো অনেকক্ষণ সময় কাটাই, কিন্তু সময় বলে একটা কথা যেটা আমাদের কাছে বাধা থাকে না। তাই তো বোধহয় সময় হয়ে গেছে আজকের কথায় সুরের জমজমাটকে শেষ করার। তবে হ্যাঁ, যে কথা হচ্ছে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে কথায় সুরের জমজমাট সকালে আপনাদের সাথে এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, গানে গানে সুরে সুরে থাকুন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।